আওয়ামী লীগ বড় দল ফিরে আসবে। জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, এত সহজ না। জামাত যেমন ৭১-এর শহীদদেরকে ফুল দিয়ে রাজনীতি করছে, আওয়ামী লীগকেও জুলাইয়ের প্রতিটা শহীদের কবরের সামনে স্যালুট দিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ বড় দল ফিরে আসবে, কিন্তু ফিরে আসার প্রক্রিয়া হলো হাসিনা, কামাল সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে, তাদেরকে বিচারের মাধ্যমে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বিচারের পরে বিশেষ তাওবা কমিশন গঠন করে জনগণের সিদ্ধান্ত আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে নতুন নামে যদি রাজনীতি করতে চায় এবং সেখানে যদি কোনো সন্ত্রাসী না থাকে, সেখানে যদি জুলাইয়ের সমর্থকরা থাকে, তবে তারা রাজনীতি করতে পারে। এবং মনে রাখেন, জুলাইয়ের শহীদদেরকে ফুল দিয়ে, জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে, এত সহজ না। জামাত যেমন ৭১-এর শহীদদেরকে ফুল দিয়ে রাজনীতি করছে, আওয়ামী লীগকেও জুলাইয়ের প্রতিটা শহীদের কবরের সামনে স্যালুট দিয়ে রাজনীতি করতে হবে। ৫ই আগস্টে সশ্রদ্ধ চিত্তে অংশগ্রহণ করে প্যারেডের মাধ্যমে জুলাইয়ের আবু সাইদ, ওয়াসিম মুগ্ধকে সম্মান জানিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে হবে। যদি তারা জুলাইকে স্বীকৃতি দেয়, যদি তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পর উদযাপন করতে পারে, যদি তারা মনে করে তারা জুলাইকে স্বীকৃতি দিয়ে এদেশে গুম খুন রাজত্বের বিরুদ্ধে নতুন রাজনীতি করবে, তারা আসবে, নতুন নামে আসবে। কিন্তু হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা বিচারের পরে। জাতীয় পার্টি এবং ১৪ দল তারা ছিল আওয়ামী লীগের পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক মানে এই ফ্যাসিবাদী কাঠামো তৈরির জন্য আওয়ামী লীগ যতগুলো এলিমেন্টস ব্যবহার করেছে, যতগুলো সামাজিক পেশাজীবী রাজনৈতিক সংগঠন ব্যবহার করেছে, তাদের মধ্যে অন্যতম জাতীয় পার্টি। সুতরাং যখন বিচার হবে, তখন তো জেএম কাদেরেরও বিচার হবে। সে তো গণভবনে গিয়ে বলেছে যে আবু সাইদের উপর গুলি করো। সুতরাং বিচার প্রক্রিয়া তো এত সহজ না। এই বিচার প্রক্রিয়া কাউকে ছাড় দেয় নাই। সুতরাং ৭১-এর ইস্যুতে আপনারা যেভাবে বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে মানুষকে হত্যা করেছেন, আমরা সেটা করব না।